ওকে, সো আমাদের ক্লাস শুরু। আমাদের হোমওয়ার্ক কি ছিল একটু শেয়ার করেন সবাই। হোমওয়ার্ক কি আসছিল এটা একটু শেয়ার করেন। হোমওয়ার্ক কি কিছু ছিল? ছিল স্যার। জি, থাকলে একটু শেয়ার করেন দেখি। আর স্ক্রিনটা শেয়ার হয় না স্যার, আপনি একটু আমরা একটু ওয়েট করেন কোন ভাই। সাইটে কাজ করছিলাম? আরাফাত ইমার্ট। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। একটু হোমওয়ার্কগুলো একটু দেখান, আমি দেখি একজন একজন করে। একজন দিছে জাকির, জাকিরেরটা দেখি। জাকির ডেইলি কয় ঘন্টা সময় দেও? জাকির হ্যাঁ স্যার, শুনতেছি স্যার। কত ঘন্টা সময় দাও? স্যার আমি তো স্যার অনেক সময় দিই স্যার, এখন আবার মানে যেটা আমার তো ফ্রি থেকে স্যার ফুল টাইমটাই আচ্ছা এটা নিয়ে আসে। ফুল টাইমটাই স্যার আপনাকে নিয়ে আসে স্যার, আপনার ক্লাস নিয়ে থাকি স্যার। আচ্ছা, ইনস্টাগ্রামও সুন্দর করে নিয়ে আসছো। ওরে স্যার স্ক্রিন শেয়ার হয় না স্যার আপনার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর দেখা যাচ্ছে না। এখানে কিছু ঝামেলা আছে, এগুলো ফিক্স করবেন একটা মিনিট। স্যার একটু ঝামেলাগুলো স্যার একটু আমাকে একটু দেখা দেন স্যার, আমি কাজটা ফুল করতে পারতাছিলাম না, একটু বাসায় একটু কাজ ছিল। এমনিতে ফ্রি থাকি স্যার, আমি হয়তো চাইছিলাম যে আপনাকে একটা মানে আলাদা একটা সারপ্রাইজ দিব একটু সুন্দর করে, কিন্তু স্যার এটা দিতে পারতাছিলাম না। সরি স্যার। আর ঝামেলাগুলো আমি একটু বলি। স্ক্রিন তো দেখা যায় নাকি? না দেখা যায় না না? স্যার, আসে নাই। আসে নাই? আচ্ছা, ঝামেলা একজনের ঝামেলা হয়েছে, বাকিরা দেখে শিখেন কি ঝামেলা হয়েছে। এই জায়গা পর্যন্ত ইটস ওকে, এইগুলো ঠিক আছে। এখানে সমস্যা নাই, সমস্যা হয়েছে এখানে। এই যে এইটার নিচে একটা বর্ডার, বর্ডার আছে, ছোট্ট করে একটা দাগ দেখা যায়। এই হ্যাঁ হ্যাঁ দাগটা স্যার। থাকার কথা না, যদি তাকে এইখানে তো গ্যাপ হওয়ার কথা ছিল। এই যে এই জায়গাতে স্পেস হবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই, এইগুলো সুন্দর হয়েছে। আমরা পরবর্তী কাস্টমাইজ করে শিখবো যে এইগুলো কীভাবে চেঞ্জ করে। এইটাও সুন্দর হয়েছে, এখানেও কোনো অভিযোগ নাই। এইটা তো আমরা ফ্রি ইউজ করতেছি এই জন্য এইরকম। এই জায়গাও সুন্দর, এখানে কর্নার রাখা না রাখাটাই, বর্ডার রেডিয়াস না রাখাটাই সবচেয়ে বেস্ট এই যে এইগুলাতে। ও জি স্যার, ওকে স্যার। আচ্ছা, ওকে ইমেজ স্যার। সাইজটা আরো ছোট করলেই ভালো হয়। এত বড়, ওকে স্যার। এই যে এত বড় করে, মানে এখন যে সাইজ আছে এই দুইটাই মিলে এই সাইজ হবে আর কি। ওকে বেশি স্যার। বড় ওকে দেওয়ার স্যার। দরকার, আর যদি বেশি বড়ই দিতে হয় তাহলে এক লাইন থাকবে, দুই লাইন দেওয়ার দরকার নাই। ইনশাআল্লাহ। যত জি বেশি স্যার। ইমেজ লুট নিব ওয়েবসাইটের স্পিড তত বাড়বে। এখানে যেমন ওই স্পেস আরও হয়তো আসছিল 120 দিলেও ঠিক আছে এখানে, এই জায়গাতে শুধু। আর এইগুলা ইমেজ, ব্লারি ইমেজ আসছে। আমি ক্লাসে হয়তো সময় স্বল্পতার জন্য যে ইমেজ ইচ্ছা হয় ওইটাই দিয়ে দিই। যারা প্র্যাকটিস করে তাদের উচিত হয়েছে ক্লিয়ার এইচডি কোয়ালিটির ইমেজ দেওয়া। এই ওকে জায়গা স্যার। ঠিক আছে, কিন্তু এখানে এসে ঝামেলা হয়েছে, এই জায়গাতে কালার অন্য কালার নিয়ে আসা উচিত ছিল। স্যার ফুটার ওইটাতে স্যার, এইরকম হয় না, ফুটারটা আরো সুন্দর হওয়া উচিত ছিল। স্যার ওইটাতে ঠিক এই কালারটাই ছিল স্যার, এই কারণে স্যার আমি অন্য কালার দিই নাই। আচ্ছা, এইটাতে এই কালারটা থাকলে এইটাতে তো ছিল না, এইটা না সাদাই এটাই ছিল, থাকতো। এটাও ছিল স্যার, একই কালার ছিল, এই দুটো একই কালার ছিল। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। মানে ফলো করতেছি যে এটা ওইটা এরকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাই হোক, স্যার। যথেষ্ট হয়েছে। আপনারাও তো বুঝতে পারছেন, যারা স্ক্রিন দেখতেছেন আপনারা তো শিখতে পারছেন যে জি কি ঝামেলা ছিল। আর একটা কি স্টোর আছে আরাফাতে, এটা তো আমরা নিজেরাই করতেছি। আর একটা কেউ দিচ্ছে কিনা দেখি। একটু কার্ডটা স্যার হয়েছে স্যার, আমার একটু কার্ড যে অ্যাড করছে স্যার, এটা একটু দেখ। দেখতেছি আমি। ও আচ্ছা, ওই যে এটা, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, 10, এটা আমরা দেখি। সময় কয় ঘন্টা দেওয়া হয়, কার কয় ঘন্টা, মেসেজ দিয়ে লিখে দাও, বুঝতে পারবো। নাইস। কার কার কয় ঘন্টা সময় দেওয়া হয়? কেউ সময় দেয় না। জি স্যার, সময় দেই তো। কই, সময় দিলে তো লেখা দরকার, এখানে ফার্স্টে লেখা দরকার। ফুল টাইম কয় ঘন্টা? 16 ঘন্টা ফুল টাইম, 8 ঘন্টা ফুল টাইম, কয় ঘন্টা? 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা দিলে স্পিড বাড়বে। আচ্ছা, ওয়েবসাইটে এইরকম মেনু খুব রেয়ার হয়, এইরকম মেনু খুব রেয়ার হয়। আমরা ডেমো কোন স্টোরে এইরকম রাখবো না। এই যে
স্লাইড করে ফ্লিপ করে যে মেনুগুলো আসে এটা খুবই রেয়ার থাকে। আর লোগো সাইজ তো অবশ্যই বড় হওয়া উচিত ছিল, লোগো সাইজ আরো বড় হওয়া উচিত ছিল। জি স্যার, লঘু ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস করতে যে আর একটা প্রবলেম ক্রিয়েট করছি। কোন প্রবলেমটা করছি? আমাদের এই কার্ডটা শুধু এইটা থাকলে পারফেক্ট, আমাদের আসলে কি দরকার নাই, এটা মাথায় রাখবেন সবাই। এটা সবগুলো দরকার নাই। অ্যাপসের সিস্টেম অনুযায়ী এই যে এই জায়গাগুলোতে আমাদের আসলে এই কার্ডটা দরকার নাই, কারণ আমাদের এখানেই তো আছে যে কুইক ভিউ, কিংবা আমাদের এখানে মানে সুযোগতা এই জায়গাতে আমার এটা দরকার নাই, ডিজাইন নষ্ট হয়। এই যে এই ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, এইটা সবাই রিমুভ করবেন, দেখি আপনার অ্যাপসের সেটিংস থেকে এটা পারেন কিনা, সবাই বাসায় বসে রিমুভ করেন। আমাদের জাস্ট এইটাই দরকার, শুধু এইটা হলেই যথেষ্ট। ঠিক আছে, তো যাই হোক, যে যতটুকু করছে ভালো করছে। আমাদের জাকির 8-10 ঘন্টা remove সময় করে দেয়, দিল স্যার আমার এটা। হৃদয় হাসান 7 ঘন্টা। কে কি বলছে শুনি নাই, বুঝি নাই। স্যার ওইটা একটু কাটটা স্যার আমার এটা রিমুভ করেছিল, আমি রিমুভ করে দিয়েছিলাম। আর আগে আপনি বলছিলেন যে একটা সুন্দর লাগে, এই কারণে। আচ্ছা, রাফি, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, কি করবা তুমি যে ওই ক্লাস শেষে যে রিসোর্সগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেও, ওইগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিয়া কমন যে বিষয়গুলো আছে ওইগুলো ফেসবুক গ্রুপে লিখবা, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম হইলে ফেসবুক গ্রুপে যে কি করবা, পোস্ট করবা, ঠিক আছে? তাহলে সাপোর্ট দিতে সহজ হবে, সবাই এই জায়গাতে সাপোর্ট নিতে পারবে। আর এটা তো আসলে পাবলিক গ্রুপ, আমাদের গ্রুপে ফাইজা আইটি ইনস্টিটিউট, তো এইখানে আমি নিজেও রিসোর্স শেয়ার করবো। হোয়াটসঅ্যাপে আসলে ইমার্জেন্সি কিছু ছাড়া শেয়ার করা হবে না, যেমন অনেক কিছু আছে শুধু এই কোর্স এই বেইচের জন্য। এছাড়া সবাই ফেসবুক গ্রুপ ইউজ করবেন, ঠিক আছে? আর রিসোর্স যা আছে এটা ফেসবুক গ্রুপে শেয়ার করা হবে। যে যে রিসোর্স কোনো প্রবলেম হলে ফেসবুক গ্রুপে শেয়ার করলে সবচেয়ে ভালো হয়। কোনো জব আসলো আমি ওই জায়গাতেই শেয়ার করবো আর কি আগে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখছি। আর রাফির একটা দায়িত্ব ছিল, অনেকগুলা দায়িত্বের মধ্যে আর একটা দায়িত্ব হচ্ছে কারা কারা রেগুলার ক্লাস করতেছে এটা একটু লক্ষ্য রাখা। রাফি, ঠিক আছে? জি স্যার। জি জি স্যার, না এটা ফলো করতেছি স্যার প্রথম। এইটা সিরিয়াসলি ফলো করবা, বুঝতে পারছো? মানে খুবই সিরিয়াস ভাবে। আমি তো আসলে আমার মানে কাজ আসলে বাড়তেছে, এই জন্য সবকিছু কি করতে পারতেছি না, সবকিছু দেখতে পারি না। জি 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 স্যার। তো এইটা সিরিয়াস ফলো রাখবা যে কারা কন্টিনিউ ক্লাস করতেছে, এইটা একটু মাথায় রাখবা, জি স্যার। ঠিক আছে? তো আমরা আমাদের কাজ শুরু করি। যে দুইজনে দেখাইছে অনেক ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। তো আজকে আমাদের কাজ কি, ফেস বিল্ডার নিয়ে কাজ করা, মনে আছে? জি স্যার বলছিলেন। ফেস বিল্ডার নিয়ে কাজ করা। অ্যাপ হইছে পরের বিষয়, ফেস বিল্ডার আসলে কি আমি এইভাবে না বুঝে, গুগলে যে না বুঝে একটু সহজভাবে বুঝাই, তাইলে সুবিধা হবে। আমরা যদি একটা ওয়েবসাইট বানাতে চাই, যেমন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, কিংবা আমি আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর এই ওয়েবসাইটটা যদি আমি নর্মালি একটা ওয়েবসাইট বানাইতে গেলে কোডিং করা লাগে। একটা ওয়েবসাইট মূলত ওয়েবসাইট রিলেটেড যে কোড আছে, কিংবা ওয়েবসাইট বানানোর যে কোড আছে, HTML, CSS, JS, PHP, আরও অনেক কোড আছে, ওই কোডগুলা দিয়ে মূলত একটা ওয়েবসাইট বানাতে হয়। তো এই যে কোড দেখতেছেন সবাই যারা আছেন, জি স্যার। এইগুলো হচ্ছে কোড। এইগুলা ভিতরের ফাইলগুলাতে লেখা হয়েছে বলেই আমরা বাহিরে অর্থাৎ এইগুলা দেখতে পারতেছি। যেমন এখানে কি আছে, আমাদের কোর্স সমূহ, এখানে আছে আমাদের কোর্স সমূহ, এই যে আমাদের কোর্স সমূহ পাওয়া গেছে। জি স্যার। আমাদের কোর্স সমূহ এই যে এইগুলো কোড করে আসছে, এখন এইভাবে কোড করার ফলে কিন্তু এইটা এইভাবে আসছে। সো নর্মালি একটা ওয়েবসাইট বানাতে গেলে কোডিং লাগে, কিন্তু প্রযুক্তি যত বাড়তেছে মানুষকে সবকিছু সহজ করে দিতেছে, যে যাতে কোডিং ছাড়া কোনো টেকনিক্যাল স্কিল ছাড়া, যেমন আমরা এখন কি করি, শপিফাই ই-কমার্স ওয়েবসাইট বানাই কোনো কোডিং ছাড়া, আমরা কিন্তু ই-কমার্স ওয়েবসাইট বানাই এখন, কিন্তু ওয়েবসাইট বানাইতে গেলে কোডিং লাগে। ফেস বিল্ডারের বিষয়টা এইটাই যে ওয়েবসাইটগুলো মূলত কিসের সমষ্টি, অনেকগুলো পেজের সমষ্টি। একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টি। একটা ওয়েবসাইটে আর কমন কিছু পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ। তো মানে একটা ওয়েবসাইট হচ্ছে কতগুলো পেজের সমষ্টি। আর পেজ বিল্ডার মানে পেজ যে বানায়, বিল্ডার মানে তো বোঝাই যায়, এটা বুঝতে পারতেছো, বিল্ডার মানে যে বানায়, পেজ বিল্ডার মানে যে জিনিসটা দিয়ে পেজ বানানো হয়। তো পেজ বিল্ডারের কাজ কি? পেজ বিল্ডারের কাজ হচ্ছে যে কোনো কোডিং নাই, আমি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করব।
যে আমার এই লোগোটা এখান থেকে সরাই এই জায়গাতে নিয়ে নিলাম টান মেরে, আমার এই আইকনটা আমি এখানে নিয়ে নিলাম, এই লেখাটা আমার দরকার নাই, মানে আমার এই ইমেজটা সরাই দিলাম, যে জিনিসটা আমরা নর্মালি এখন করতেছি আর কি। আমরা নর্মালি আমাদের শপিফাই স্টোরে কাস্টমাইজ সেকশন করতেছি না? আমি আর একটু কাস্টমাইজ সেকশনে যাই। এই যে আমি কাস্টমাইজে আসলাম, আসার পর আমার এখানে যতটুকু অপরচুনিটি আছে আমার ইচ্ছা মতো আমি অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু সরাইতে পারি, লেখা চেঞ্জ করতে পারি, তারপর এগুলো পজিশন চেঞ্জ করতে পারি কোনো কোডিং ছাড়া। ফেস বিল্ডার হচ্ছে মূলত এই কাজটাই করে, যে ফেস বিল্ডার দিয়ে কোনো কিছু কোডিং করবো না, জাস্ট আমরা মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? ফেস বিল্ডার হচ্ছে মূলত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানানোর, কোডিং লেস, সোজা কথা কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর যে প্রসেস, এটা হচ্ছে ফেস বিল্ডারের কাজ। এখন এটার নেগেটিভ পজিটিভ কিছু বিষয় আলোচনা করি, কি বলেন সবাই? মানুষ তো বেশি নাই, তারপর আমরা আলোচনা করি। নেগেটিভ বিষয়, পজিটিভ বিষয় হচ্ছে ফেস বিল্ডার দিয়ে আমরা মন ইচ্ছা মত কোনো কোডিং ছাড়া যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা ওয়েবসাইট বানাইতে পারি, শুধু মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো পজিশনে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, খুবই ইজি, যে কেউ বানাইতে পারে। কয়টা হইলো, ফেস বিল্ডার দিয়ে কোডিং লাগে না, খুবই ইজি, যে কেউ বানাইতে পারে, আর তারপর যে কেউ এটা আপডেট করতে পারে। সো এটা হচ্ছে ফেস বিল্ডারের সুবিধা। অসুবিধা হয়েছে ফেস বিল্ডার দিয়ে আসলে ওই পেজে যে জিনিসগুলো দেওয়া থাকে, যে ডিজাইন কিংবা যে অপশনগুলো দেওয়া থাকে ওইগুলোই করা যায়, কাস্টমভাবে নিজের ইচ্ছা মতো কিছু করা যাবে না। যে আমি ইউনিক কিছু একটা মাথায় আসছে, কিন্তু ওই জিনিসটা যদি এই পেজের মধ্যে দেওয়া না থাকে, পেজ বিল্ডার দেওয়া না থাকে, সেই জিনিসটা করা যাবে না, একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে বানানো ম্যাক্সিমাম ওয়েবসাইটের স্পিড কিন্তু একটু স্লো হয়, ম্যাক্সিমাম ওয়েবসাইটে স্পিড একটু স্লো হয়। বুঝা গেছে? জি ভাই। এবং যারা এসইও নিয়ে সচেতন, ওয়েবসাইটের স্পিড নিয়ে কিংবা ইউনিক ডিজাইন নিয়ে সচেতন, ম্যাক্সিমাম মানুষ ফেস বিল্ডার ইউজ করতে চায় না। আর ফেস বিল্ডারগুলো ম্যাক্সিমামে পেইড, ফ্রিতে সাময়িক কিছুদিন ইউজ করতে দেয় কিংবা লিমিটেড কিছু ফিচার দেয়, কিন্তু ফেস বিল্ডারগুলো ম্যাক্সিমাম হচ্ছে পেইড। তো তারপরে আমরা ফেস বিল্ডার নিয়ে কাজ শিখব, যদিও সত্যি কথা হয়েছে এই পর্যন্ত যতগুলো প্রজেক্ট করা হয়েছে, কোনো প্রজেক্টে আমি পেজ বিল্ডার দিয়ে মনে হয় 1% প্রজেক্ট করছি কিনা আমার সন্দেহ আছে। বুঝা গেছে? তো আজকে আমরা পেজ বিল্ডার অ্যাপ নিয়ে কাজ করব। তো পেজ বিল্ডার অ্যাপ নিয়ে কাজ করতে গেলে আমরা প্রথমে অ্যাপ সেকশনে যাব, অ্যাপ সেকশনে যাওয়ার পর অল রিকমেন্ডেড অ্যাপস এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ভিউ শপিফাই অ্যাপ স্টোর এই বাটনে ক্লিক করব। গ্রুপে একটু সবাই মেসেজ দেন সবাই, যে কে কোথায় আছেন, ক্লাস কি করবেন কি না, এইরকম 1 মিনিটের মধ্যে দেন, না তারপর আমরা শুরু করতেছি। গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটু মেসেজ দেন যে সবাই শুরু করবেন কিনা, এরকম কিছু আর কি। হুম, আচ্ছা সবাই অ্যাটেনশন আছে? অ্যাটেনশন সবার আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা পেজ বিল্ডার নিয়ে কাজ করব। আমরা শপিফাই অ্যাপ স্টোরে যাওয়ার পর প্রথমে আমরা এই সেকশনটা দেখি, এবং এইগুলো সবচেয়ে বেশি। এর মধ্যে একটা পেজ বিল্ডার আছে কি 10,000 প্লাস রিভিউ আছে, তার মানে কমপক্ষে 1 লাখ স্টোরে এটা ইউজ করছে। ফেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার, এটা শপিফাইয়ের ফাইবারে এই পেজটা পেজ বিল্ডার নিয়ে অনেক গিক আছে। ফেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার মূলত পেজ বিল্ডারটা আরেকটা ক্ষেত্রে বেশি ইউজ হয়, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, এক প্রোডাক্টের একটা স্টোর কিংবা ল্যান্ডিং পেজ বানাইতে গেলে এইগুলো ইউজ হয়। তো পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার এটা আমরা প্রথমে ওপেন করব, তারপর আমরা সার্চ করব পেজ বিল্ডার লিখে, আরো যতগুলো পেজ বিল্ডার আছে সেগুলো সম্পর্কে জানার জন্য, তারপর ইউজ করার জন্য। ঠিক আছে, পেজ বিল্ডার পাইছি, এই কম্প্রেসর ল্যান্ডিং পেজ বিল্ডার, এটা 3000 রিভিউ আছে, এইটা আছে সুগন, জিম প্রেস 4000 রিভিউ আছে। আচ্ছা
বি ল্যান্ডিং পেজ বিল্ডার, আর দরকার নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা পপুলার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পপুলার পেজ বিল্ডারের হোম পেজটা ওপেন করলাম, তারপর আমরা দেখতেছি। রাফির কাজ হইছে, শুধু রাফির কাজ না, অন্যরাও দায়িত্ব নিবা যে কালকে একটা পোস্ট করবা, টপ 5 শপিফাই পেজ বিল্ডার অ্যাপ। বুঝা গেছে টাইটেল কি? কালকে ফেসবুক গ্রুপে পোস্ট করবা শপিফাইয়ের সেরা 5টা পেজ বিল্ডার অ্যাপ, ঠিক আছে। তো আমরা সেরা 5টা জি, জি। পেজ বিল্ডার অ্যাপের মধ্যে ফেস প্লাই ল্যান্ডিং পেজ এইটা আছে, এটা একটু দেখি এটার ফিচার কি কি আছে। আগে দেখি ফ্রি কিনা। 1 পাবলিশার স্লট ইকুয়াল টু 1 পেজ অর 1 সেকশন। আচ্ছা, এটা শুধু একটা পেজে অ্যাড করা যাবে, আর এটা ফ্রি আছে। আমরা প্রথমে এইটা দিয়ে একটু ট্রায়াল করি। ইনস্টল করা তো আমরা সবাই পারি, জি ভাই। আমরা ইনস্টল করতেছি। এটা দিয়ে জাস্ট একটু ট্রায়াল দিব। আর এটা কি কি ফিচার আছে সবগুলো ফিচার এখানে লেখা আছে, আমরা একটা একটা করে পড়ব। তবে আমি রিকমেন্ড করি পেজ বিল্ডারে আমরা বেশি ফোকাস থাকবো না, যার ইচ্ছা হয় সে পড়তে মানে সময় দিতে পারে। আমরা ম্যাক্সিমাম কাস্টম কোডিং এ ফোকাস থাকবো, তাহলে আমরা বেশি কাজ করতে পারবো আর কি। তবে পেজ বিল্ডারটা একবারে ফালাই দেওয়ার মতো না, এইটা তো কাজ করা যায়, কাজ আসে। তো আমরা পেজ বিল্ডার ইনস্টল করতেছি। ইনস্টল করার পর এবার ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ, ঠিক আছে। ইনেবল পেজ বিল্ডার অ্যানালিটিক্স, ইনেবল ইউআই অপটিমাইজার। সো এইগুলো না দিয়ে ইনস্টল করার পর প্রথম যে গাইডলাইন আছে আমি এইটাতে ক্লিক করি, ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ, স্টার্ট ক্রিয়েটিং। বুঝা যাইতেছে কি করতেছি? জি স্যার। আচ্ছা, স্টার্ট ক্রিয়েটিং এর পর এখানে লেখছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ, মানে একদম খালি পেজ থেকে শুরু করো। ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, আমরা নতুন, আমরা টেমপ্লেট থেকে শুরু করব। আচ্ছা, রেগুলার পেজ ক্রিয়েট করব নাকি হোম পেজ নাকি প্রোডাক্ট পেজ নাকি কালেকশন নাকি ব্লগ নাকি পাসওয়ার্ড? আমরা রেগুলার দিয়ে শুরু করি, একদম উপরের একটা কি সিলেক্ট করলাম আর কি উপর থেকে। তো রেগুলার পেজ মানে হোম পেজের ডিজাইনগুলো এখানে আসছে আর কি, কিংবা মিক্স আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে কি হবে, যে আমরা যদি একটা ডন থিম দিয়ে একটা স্টুড ডিজাইন করি, আমাদের ডিজাইনগুলো কিন্তু এইরকম আসে না। এইরকম আসে এখন যেরকম আছে, জি না। জি না। কিন্তু ফেস বিল্ডারে কিন্তু এই জিনিসগুলো আসতেছে। তার মানে ফ্রি থিমের চেয়ে ফেস বিল্ডারটা ভালো, ফ্রি থিমের চেয়ে ডিজাইনের ক্ষেত্রে ফেস বিল্ডারটা ভালো। তো এখানে আমাদের কাজ কি, আমরা যে সিলেক্ট করলাম, আমাদের কাজ হইছে যে কোনো একটা রেডি টেমপ্লেট সিলেক্ট করা, যে কোনো একটা রেডি টেমপ্লেট সিলেক্ট করা। আমরা আবার এখানে কি করতে পারবো, টাইপ, এটা কি টাইপের পেজ আমরা চাই, হোম পেজের চাই নাকি প্রোডাক্ট পেজের চাই নাকি অ্যাবাউট পেজের চাই। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করলে ইন্ডাস্ট্রি পেজ এখানে কি আসবে, টেমপ্লেট আসবে। কতগুলো কি বোঝা যাইতেছে? কেউ না বুঝলে বলতে পারো। এই যে এখানে 130টা টেমপ্লেট আছে, 130টা টেমপ্লেট কি সবগুলা একই ধরনের প্রোডাক্ট সেল করতেছে কিংবা একই ইন্ডাস্ট্রির? কথা শুনতেছো কেউ? রাফি? হ্যাঁ স্যার, শুনতেছি আমরা। আচ্ছা, সো এখানে ইন্ডাস্ট্রি বেজ আমরা টেমপ্লেট দেখতে পারবো, স্টাইলের উপর বেস করে আমরা চুজ করতে পারবো, ফিচারের উপর, ঠিক আছে। তো আমরা প্রথমেই কি করতে পারি, একটা সিলেক্ট করি, যেহেতু অ্যাপ দিয়ে করবো এই জন্য সুন্দর একটা জিনিস নেই, এটা আমরা সিলেক্ট করি, জুসি নিউ ইয়ার সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট করার পর আনটাইটেল আমরা দিয়ে দিব। আনটাইটেলে কি দিব, মাই। ভাইয়া ক্লাসে একজন জয়েন হতে যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের যে পেজটা সিলেক্ট করছি, রেডি টেমপ্লেট সিলেক্ট করছি, এটার হোম পেজ টাইটেল কি দিছি,
মাই হোম, জাস্ট বেশি করে মনে রাখার জন্য যে একটা কমন একটা নাম দিলাম যে মাই হোম পেজ এইরকম, কিংবা মাই হোম পেজ এটা দিলে আরো সুন্দর হয়, মাই হোম পেজ। ওকে, তার মানে এটা আমার হোম পেজ। তারপর এখানে কি আছে, অল ডিভাইস, এটা কি অল ডিভাইসে আসবে, অল ডিভাইসে কেমন আসবে এই জিনিসটা এখানে আছে, আমি ডিভাইস সিলেক্ট করতে পারি। এটা কিন্তু রেডি ডিজাইন, এখানে আমরা কিছু করছি, কোনো কিছু আমরা করছি, জি না। আমরা রেডি পাইছি। সো রেডি পাইছি যেহেতু আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। once saved this page will be ready for preview. Please note after saving you have to publish the page to make go live. Page preview might be differ from the, আচ্ছা ঠিক আছে, আমরা সেভ দিচ্ছি। একটু সময় অপেক্ষা করি। আচ্ছা, সেভ দেওয়ার পর কি বলছে, এনেবল অটো সেভ, আছে অটো সেভ আমরা দিলাম। এইবার আমরা এই টেমপ্লেটটা সেভ দেওয়ার পর পাবলিশ করতে হবে। সো আমরা পাবলিশে ক্লিক করি, মাই হোম পেজ, পেজ ইউআরএল, এইটা হচ্ছে আমার পেজ ইউআরএল। আচ্ছা, এইবার আমরা একটু ব্যাক এন্ডে যাই। এটা তো এই পর্যন্ত তো ডিজাইন করছি 2 মিনিটে, জাস্ট কিভাবে, শুধু মাউস দিয়ে। তো এবার আমরা একটু ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে যেয়ে দেখি যে আমাদের ডিজাইন কি আসছে। ফ্রি ভিউ হবে না, আমরা মাই হোম পেজ, আচ্ছা এই যে একটা ডিজাইন নিয়ে আসলাম। এই ডিজাইনটা কি আমরা নিজে নিজে করছি নাকি এটা রেডি টেমপ্লেট থেকে করছি? স্যার রেডি টেমপ্লেট। এখানে যে ডিজাইন আছে, স্টাইল আছে, এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর, কালার ডিফারেন্স, আইকন আছে, সিমোরে আইকন আছে, তারপর এখানে একটা সুন্দর, মানে সবকিছু একটু অন্যরকম আর কি, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা এবার আরেকটা কাজ করি। আরেকটা কাজ করতে যে অনলাইন স্টোরে যাই, অনলাইন স্টোরে একটা পেজেস দেখি। আমাদের স্টোরে একটা অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, এটাই তো, এটা না? জি স্যার। এই পেজে কিন্তু আমরা চাইলে খুব বেশি একটা ডিজাইন করতে পারছিলাম না, কারণ হচ্ছে লিমিটেড, ডন থিমে অপশনগুলো লিমিটেড, এই জন্য আমরা চাইলেও কিন্তু পারতেছি না। ঠিক আছে, তো আমরা এবার আমাদের ফেস বিল্ডার একটু সাহায্য নেই, ফেস বিল্ডার একটু সাহায্য নেই। অ্যাডমিন প্যানেলে আসলাম, এইগুলো একটু ছোট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আছি আমার অ্যাডমিন প্যানেলে। আমার কিছু বলবা কেউ? জি না স্যার। আচ্ছা, তারপর আমার পেজ বিল্ডার যে আছে, ফেস বিল্ডার, এটা ড্যাশবোর্ডে আসলাম। আসার পর পেজেস, আমরা চাইতেছি একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ কিভাবে ক্রিয়েট করব, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক থেকে, ব্ল্যাঙ্ক মানে একদম খালি পেজ আমার ডিজাইন করতে হবে। আর ক্রিয়েট ফ্রম টেমপ্লেট মানে আমার ডিজাইন করতে হবে না, আমি যেভাবে ইচ্ছা ওইভাবেই আমি এটা করতে পারবো, মানে রেডি টেমপ্লেট থেকে নেব। সো আমি এখান থেকে কি করলাম, রেগুলার সিলেক্ট করে এখানে আসলাম। এইখানে আসার পর আমার এইবার দরকার হয়েছে অ্যাবাউট আস পেজ ডিজাইন করব। অ্যাবাউট আস পেজ সিলেক্ট করছি। আমাদের যে এই পেজটা সাদামাটা, আর এইখানে কতগুলা ডিজাইন দিছে, অনেকগুলা ডিজাইন দিছে, 6টা ডিজাইন, 6টা না, 6টা 6 ধরনের স্টাইল। জি স্যার। আচ্ছা, 6টা 6 ধরনের স্টাইল। আমরা এবার আমাদের লাইফলাইন, গ্রিন ট্রফি, মেশিন বান্ডেল, এইটা আছে, হ্যান্ডমেড। আচ্ছা, সো আমরা এইটাই সিলেক্ট করি, সিলেক্ট নিউ অ্যাবাউট পেজ, জাস্ট মনে থাকার জন্য এইটা দিচ্ছি। সেভ দিলাম, সেভ। এনেবল, পাবলিশ। সো এবার কিন্তু আমাদের একটা
পেজ আছে নতুন, নাম হচ্ছে নিউ অ্যাবাউট পেজ। আমরা কিন্তু এখন জাস্ট এই পর্যন্ত কি শিখছি, যে কতগুলো পেজ বিল্ডার আছে এটা শিখতে পারছি, তারপর পেজ বিল্ডারের মাধ্যমে কিভাবে একটা রেডি পেজ ক্রিয়েট করে। সো পেজেসে যাই, মাই নিউ অ্যাবাউট পেজ নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে জাস্ট নাও, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে আমরা একটু নেভিগেশনে যাই। এই ডিজাইনগুলোকে আমরা করছি না রেডি টেমপ্লেট? এই যে এই হুবার এটা ইফেক্টটা ready কি ডন template। থিমে আছে? না স্যার। আচ্ছা, এই যে এইগুলো ডন থিমে নাই, এইগুলা এই যে টেস্টিমোনিয়াল, এটা কি ডন থিমে আসিল এরকম? নাই, না না স্যার, ঠিক এটা আছে, ছিল না। অনেকগুলো আসছে। আচ্ছা, যাই হোক, তো এইবার মেনুতে যাই। মেনুতে যাওয়ার পর অ্যাবাউট আস যে আছে ওইটার ইউআরএলটা চেঞ্জ করে দিই। ইউআরএলটা চেঞ্জ করে জাস্ট নতুন পেজটা সিলেক্ট করব, নিউ অ্যাবাউট পেজ, অ্যাপ্লাই, সেভ। আমি আমার হোম পেজে একটু যাই, অ্যাবাউট আস। আসবে, একটু সময় নেবে, আসবে কিন্তু স্যার ব্রাউজার কুকিজ ধরে রাখছে নাকি? এই জন্য আসবে। F5 এ দিয়ে দেন স্যার। আমি দিতেছি F5 এ দিতেছি, আসছে না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি, যে ফেস বিল্ডার দিয়ে আমরা খুব সহজে একটা রেডি পেজ খুব কুইকলি সুন্দর করে ডিজাইন করতে পারি। আমি আরেকটা ক্রিয়েট করি, আমরা তো অ্যাবাউট দেখলাম, হোম পেজ দেখলাম, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। আরেকটা পেজ ক্রিয়েট করব, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, রেগুলার না, এইবার হচ্ছে প্রোডাক্ট। এবার কি প্রোডাক্ট, এবার কিন্তু রেগুলার না, ঠিক আছে। তো প্রোডাক্টের এই যে এই প্রোডাক্টের গ্যালারির ইমেজগুলো নিচে, এই প্রোডাক্টের গ্যালারির ইমেজগুলো রাইট সাইডে, তারপর এই যে এখানে কত সুন্দর করে একটা ইমেজ দিয়ে দিচ্ছে, বিভিন্ন স্টাইল দিয়ে দিচ্ছে। আচ্ছা, অনেকগুলো অপশন দিচ্ছে, প্রোডাক্ট ডিসক্রিপশন সুন্দর করে দিচ্ছে। সো আমরা একটা কাজ করি, প্রোডাক্টের জন্য আমরা এইটা সিলেক্ট করি, কাস্টম প্রোডাক্ট পেজ, ঠিক আছে। সেভ, সেভ দিলাম। আচ্ছা, সিলেক্ট ফ্রম জেনারেল প্রোডাক্ট সোর্স, প্রোডাক্ট ডিফল্ট প্রোডাক্ট, সিলেক্ট ফ্রম জেনারেল প্রোডাক্ট সোর্স, ওকে, পাবলিশ। আচ্ছা, আচ্ছা, এইটা আবার আমার নির্দিষ্ট একটা প্রোডাক্টে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কোন প্রোডাক্টে এইরকম ডিজাইনটা আসবে আমি সিলেক্ট করে দিলাম, আমি এইটাই দিয়ে দিলাম, পাবলিশ দিলাম, পাবলিশ। এখানে কি বলছে, যে প্রোডাক্ট সোর্সটা সিলেক্ট করে দিতে হবে, যে কোন প্রোডাক্টটা আমি চাইতেছি। কাস্টম প্রোডাক্ট, আমি প্রোডাক্ট সিলেক্ট করে দিই, এইটা সিলেক্ট করে দিলাম, দেখা যায় এখন কিন্তু ডিফারেন্স ডিজাইন আসছে। আমি যদি আমার প্রোডাক্টে যাই, হোম, হোম, আমি এটা দেখি, সম্ভবত এটাই ছিল। আচ্ছা, কোন প্রোডাক্টের নামটা আমার দেখতে দিব, হ্যাঁ, ডায়মন্ড, এটাই। একটু রিলোড করি। কুকিসে কিন্তু অনেক সময় ঝামেলা হয়, এটা মাথায় রাখবেন। কুকিস মানে কি, যে আগে থেকে যে জিনিসটা আছে ওইটাই ধরে রাখে আর কি, বুঝা গেছে। এটা কুকিসের জন্য আপডেটটা আসতেছে না। কাস্টম প্রোডাক্ট সিলেক্ট প্রোডাক্ট তো আমাদের সিলেক্ট হয়ে গেছে, তারপরে আরো প্রোডাক্ট তো সিলেক্ট করার কোনো দরকার নাই, রো দিয়ে দিলাম, এড নিউ রো, ঠিক আছে।
আচ্ছা, এটা কুকিজের জন্য আসতেছে না, এই প্রোডাক্টের ডিজাইনটা এইরকম আসবে, বুঝা গেছে? তো আমরা এই পর্যন্ত বেসিক একটা জিনিস শিখতে পারছি, এটা হচ্ছে কিভাবে পেজ বিল্ডার অ্যাপ ইনস্টল করে পেজ ক্রিয়েট করে, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে রেডি ডিজাইনগুলো থাকে, এইটা হচ্ছে মূল বিষয়। তো এইবার আমরা একটু ডিপলি চলে যাই, একটু ডিপে যাই যাতে বুঝতে পারি। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, রেগুলার সিলেক্ট টাইপ, আমরা হোম পেজ দিয়ে শুরু করি। আমরা এইবার এই পেজটা সিলেক্ট করি, হোম টু। আমরা কি করছি, একটা পেজ সিলেক্ট করছি, সেভ দিলাম। স্যার নেট পাচ্ছে না। কয়জন আছে আমাদের ক্লাসে? আছে মোটামুটি আছে, যাই হোক। তো আমরা এবার একটা হোম ট্যুর নামে একটা নতুন পেজ ক্রিয়েট করছি। এই পর্যন্ত তো আমরা অলরেডি 3বার 4বার দেখছি যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করো। এখন নতুন কিছু দেখি, নতুন কিছুতে দেখার জন্য একটু সময় অপেক্ষা করা লাগবে। অপেক্ষাটা হচ্ছে রিলোড করতে হবে আর কি। স্যার এর মাঝে কি একটা কোশ্চেন করতে পারি? না, কোয়েশন আমি নিব এই সেকশনটার পরে, এই সেকশনটার পরে কোয়েশন নেব। একটু একটু অপেক্ষা করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা যখন টেমপ্লেট সিলেক্ট করি, রেডি টেমপ্লেট, তখন কিন্তু এই ডিজাইনগুলো আসে। এখন এই ডিজাইনগুলো আসলে কিভাবে কাস্টমাইজ করব, এইগুলো তো আর আমার বিজনেসের না, যে এই ইমেজটা তো আমার বিজনেসের না, এই লেখাও আমার বিজনেসের না। তো এইটা আমরা অলরেডি একটা পরিচিতি পাইছি যে কাস্টমাইজ সেকশনে মাউস নিয়ে ধরলেই এই দিক দিয়ে অপশনগুলো চলে আসতো। আমি দেখাই, এই যে ডাইনে কিংবা বামে অপশন আসতো, সেম জিনিসটা কিন্তু এই জায়গাতেও হচ্ছে। এই জায়গাতে আরও ইজিভাবে হচ্ছে। যেমন আমি এইটাতে ক্লিক করলাম, এই যে এই জায়গাতে ক্লিক করলাম, এখন আমি কি করতে পারি, এই যে এই জায়গাতে ক্লিক করার পর আমার কিন্তু এই অপশনে দেখতে হইব যে কি আছে। আমি ট্যাক্স চেঞ্জ করতে পারি, আমি দিলাম এক্সপ্লোর নাও, জাস্ট সিম্পল একটু ট্যাক্স চেঞ্জ করলাম। HTML ট্যাগ আছে 3, আমি দিলাম 2, ঠিক আছে? তারপর স্টাইল, কালার আছে এইটা, কালার আমি চেঞ্জ করলাম এইটা। কিছু বোঝা যাইতেছে? আপনারা কিছু বুঝতে পারতেছেন? জি স্যার, স্যার এটা অনেক ইজি। প্যাডিং, মার্জিন, টাইপোগ্রাফি আছে, আমরা যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে কি লিখছি, ইউ ক্যান অনলি আপডেট ফ্রম থ্রু গ্লোবাল স্টাইল। আচ্ছা, গ্লোবাল স্টাইল আমরা যাওয়ার দরকার নাই। ট্যাক্স অ্যালাইনমেন্ট আমরা যে কোনো জায়গায় নিতে পারতেছি, ঠিক আছে? বোল্ড করতে পারতেছি, আন্ডারলাইন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বর্ডার, ডিসপ্লে, ইনলাইন, ব্লক, মানে অপশন কতগুলো বলবো, অপশনের শেষ নাই, অপশনের শেষ নাই, ঠিক আছে? তো এই সবগুলো আমরা এখানে যেভাবে করতেছি, আমরা কি থিমের মধ্যে এই অপশনগুলো আসিল? থিমের মধ্যে কিন্তু এই অপশনগুলো আসিল না। না স্যার, ওগুলো ছিল না। তারপর আমরা এই টেক্সটও চাইলে চেঞ্জ করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, কপি পেস্ট করতে পারি। আমরা এই বাটনটা চেঞ্জ করতে পারি আমাদের মন মতো করে, যে কোনো স্টাইলে চেঞ্জ করতে পারি, বুঝা গেছে? তো এইগুলো বাই ডিফল্ট আমরা আমাদের মতো করে টেক্সট চেঞ্জ করব। এখন আমার কাছে মনে হইতেছে যে না, এখানে তো যা আছে আছে। আরেকটা জিনিস এখানে মূলত মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে যে থিমের মধ্যে যেরকম এর চেয়ে আরো সুন্দরভাবে ডিজাইন এখানে রেডি আছে। ডিজাইন রেডি, থিমে তো আমার সেট আপ করা লাগতো, যে আমি ডেমো দেখতাম, তারপর এখানে সেট আপ করতাম। আর এখানে কি, এখানে শুধু রিফ্লেক্স, এইখানে আরো অ্যাডভান্স, শুধু রিফ্লেক্স করা, বুঝা গেছে? স্যার কপি পেস্ট। হ্যাঁ, কপি পেস্ট, রিফ্লেক্স, কপি পেস্ট। তারপরে আমার মনে হইতেছে যে না, আমার এখানে আরেকটা কিছু নিলে ভালো হইতো, একটা নতুন সেকশন নিলে আমার ভালো লাগতো আর কি। ফর এক্সাম্পল, আমি এই যে এই প্লাস আইকনে ক্লিক করলাম, অ্যাড এ সেকশন, ঠিক আছে? অ্যাড এ সেকশন, আমি টেমপ্লেটে ক্লিক করলাম। আচ্ছা, টেমপ্লেটে ক্লিক করার পর আমি একটা সেকশন নেব এখানে, টেমপ্লেট সেকশন। টেমপ্লেট সেকশন আমি কি নিতে পারি, আমি এখান থেকে একটা জিনিস দেখি কোনটা নেওয়া যায়।
যে আমি চাইতেছি এই সেকশনটা নেওয়ার জন্য বাই ওয়ান গেট ওয়ান, এই সেকশনটা আমি অ্যাড করব। এটা ইজিলি আসছে কি? ইজিলি আসছে না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। তারপর আমার মনে হইতেছে যে না, এটা তো কালার তো ঠিক না, স্টাইল আমার পছন্দ হয়েছে কিন্তু কালার ঠিক না। ওই ক্ষেত্রে আমি কি করব, এইটার যে এডিটিং সেকশন আছে, আমি এডিটিং সেকশনে যাব এবং এটার যত কালার আছে সবগুলো আমি চেঞ্জ করতে পারবো। কারেন্ট কালার, কাস্টম। আচ্ছা, আমরা কালারটা দেখি কোন জায়গাতে, কালার স্কিম, প্রিসেট, পেজ ফ্লাই প্রিসেট, এখানে আছে কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সিলেক্ট ক্লিয়ার। তারপর আমরা সিলেক্ট কালার, চেঞ্জ হইতেছে, জি স্যার, চেঞ্জ হচ্ছে। কাস্টম, ব্যাকগ্রাউন্ড কালার। বুঝে যাইতেছি না যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি, যে এখান থেকে আমরা যা ইচ্ছা তাই চেঞ্জ হ্যাঁ, করতে স্যার। পারতেছি। তারপর আমি আরেকটা সেকশন নেই, টেমপ্লেট নিলাম। আমি আমার মন চাইতেছে যে আমরা কিন্তু অ্যাকর্ডিয়ন অ্যাড করছিলাম, মনে আছে আমাদের শপিফাই স্টোরে অ্যাকর্ডিয়ন যে এফএকিউ, মনে আছে? জি স্যার। আচ্ছা, এই অ্যাকর্ডিয়ন আর এখানে যে অ্যাকর্ডিয়ন, কোনটা সুন্দর বেশি? স্যার এটাই সুন্দর বেশি এইটাই লাগছে। সুন্দর বেশি। তার মানে ফেস বিল্ডার দিয়ে আমরা খুব সুন্দর ডিজাইনের ফেস খুব কুইকলি করতে পারি। এখন স্যার। আপনাদের কোয়েশন করেন যে কি বুঝছেন স্যার, আর আমার কি কিছু বুঝেন না, question এটা আছে। বলেন, আর তারপর আমি দেখি আনসার কি কি দেই আপনাদেরকে। জি স্যার, বলুন। কোশ্চেন করব। হুম হুম। স্যার, আমাদের তো প্রথমে থিম দিয়ে কাস্টমাইজেশন করা শিখাইছেন, এখন যে অ্যাপ দিয়ে পেজ বিল্ডারের মাধ্যমে আজকে যেটা দেখাইলেন, হুম আমরা যদি স্যার পুরা এই সেকশনটা প্রথমে কাস্টমাইজের জন্য যে কোনো একটা থিম নেই, মানে শপিফাই যে থিমগুলো সাজেস্ট করে একটা থিম নিয়ে কাজ শুরু করলাম, হুম তারপরে ওই থিমটার আন্ডারে কিছু পেজ অলরেডি ক্রিয়েট করা থাকে, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর বাকি নিজস্ব কিছু পেজ ক্রিয়েট করলাম, আর বাকিটা পেজ বিল্ডার দিয়ে স্যার যদি সেটআপ করি, এই স্টোরটা কি স্যার ক্লায়েন্টের কাছে সেলেবল কিনা, মানে এটা কি সেল করা যাবে কিনা ফিউচারে? ওই ধরনের ওই ক্ষেত্রে হয় কি, ফেজ আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন সম্ভবত। ফেজ বিল্ডারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় ল্যান্ডিং পেজ, যে একটা ইউনিক পেজ দরকার, কুইকলি দরকার, সুন্দর একটা ইউনিক পেজ, মানে ওয়ান পেজের যে স্টোরগুলো হয় ওইগুলোতে ল্যান্ডিং পেজ ইউজ হয়, পেজ বিল্ডার ইউজ হয়। ও, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পেজ বিল্ডার যদি ইউজই করা হয় তখন আর থিমে ফোকাস করাই উচিত না। কারণ আমি তো ফেস বিল্ডার টাকা দিয়ে কি করতেছি, উচিত না বলতে এটা এরকম না যে আমি মন করে বলতেছি উচিত না, আসলে এটা করে না। ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে চায় না যে আমি আর থিমে ফোকাস করি, যে আমি একটা ড্রোন থিমে ফোকাস করি কিংবা প্রিমিয়াম থিমে ইউজ করি। ক্লায়েন্টের হিসেবে হচ্ছে আমি তো ফেস বিল্ডারে কিনছি, আমার তো টেমপ্লেট আছে রেডি, হাজার হাজার ডিজাইন আছে, আমি কেন থিমে কাজ করব, আমি তো সব ফেস বিল্ডার করবো। কারণ কি, ক্লায়েন্ট চাইতেছে ফেস বিল্ডার কারা ইউজ করে, টেকনিক্যাল যারা কম বুঝে তারা, যে আমি ফেস বিল্ডার দিচ্ছি তুমি সুন্দর ডিজাইন দিবা, পরবর্তীতে আমার মতো করে আমি চেঞ্জ করব, আমি ব্যাক এন্ডে যাবই না। ক্লায়েন্ট হিসাবে হচ্ছে যে আমি ব্যাক এন্ডে যাবো না, কোডিংয়ে যাবো না, আমি জাস্ট ক্লিক করব, চেঞ্জ করব, যাতে ফিউচারে আমার ডেভেলপার না লাগে। তো এখানে এই কোয়েশনের সলিড আনসার হইছে যে পেজ বিল্ডার দিয়ে কাজ করলে আমরা শুধু পেজ বিল্ডারই ফোকাস করব, ওই ক্ষেত্রে থিমে আর যাওয়ার দরকার নাই। কারণ থিম তো কোনো সময় আমার পেজ বিল্ডারের মতো এই কি দিতে পারবে না, কমফোর্ট দিতে পারবে না কিংবা ফ্লেক্সিবিলিটি দিতে পারবে না। বুঝে গেছে? হ্যাঁ। এটা জি, স্যার। এটা গেল একটা বিষয়। আর ফেস বিল্ডার ইউজ করলে অনেক ক্ষেত্রে হয় কি, যে সাইট কিন্তু একটু স্লো হয়ে যায়, এইটাও মাথায় রাখার বিষয়। কারণ ডিজাইন বেশি হলে এলিমেন্ট অনেক বেশি আসে, কোড বেশি আসে, সাইট স্লো হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে পেজ যদি বেশি থাকে একটা ওয়েবসাইটে, যেমন হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এইরকম 5টা 6টা 10টা পেজ থাকে, ওই ক্ষেত্রে ফেস বিল্ডার ম্যাক্সিমাম ইউজ হয় না। ফেস বিল্ডারগুলো ইউজ হয় ছোটো ছোটো ওয়ান পেজ ছোটো স্টোরের ক্ষেত্রে। অনেকে না যায় না ইউজ করে, এটা হচ্ছে অনেকে জানে না, এই জন্য মনে করে ফেস বিল্ডার মানে অনেক কমফোর্ট, এই সে অনেক কিছু মনে করে। তো যাই হোক, আজকের এই ক্লাসটা কিন্তু ফেস বিল্ডার দিয়ে ওয়েবসাইট বানানো না, আজকে ক্লাসটা হয়েছে শপিফাই অ্যাপ নিয়ে। তো শপিফাই অ্যাপের মধ্যে একটা অ্যাপ হয়েছে ফেস বিল্ডার, আমরা ওই জিনিসটা শিখতেছি। যদি ফেস বিল্ডার নিয়ে হয়তো আমরা ফেস বিল্ডার ইন ডিপ কি করতাম, মানে একদম প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান জানতাম, যে এইখানে কি আছে, এইখানে কি আছে, মোর অ্যাকশনে কি আছে, ফেস সেটিংসে কি আছে, সব কিছু জানতাম। কিন্তু আমাদের এই কোর্সটাই কিন্তু থিম বেস, ফেস বেস না। বুঝা গেছে? তারপরে এখানে আমি দেখাইলাম
আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, যদি আপনাদের সময় থাকে অবশ্যই ঘাটাঘাটি করবেন, রিচার্জ করবেন যে কিভাবে ফেস বিল্ডার কাজ করতে হয়। প্রসেস কিন্তু সব সেম। আর যারা বেসিক টেকনিক্যাল স্কিল আছে তারা কিন্তু দেখলেই বুঝে যে কোন জায়গাতে কি আছে। যে এই যে এখানে পেজ আছে, এটা এমনি বোঝা যায় যে এখানে পেজ আছে, আমি ক্লিক করলে পেজে যাব। ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ, এটা ক্লিক করে দেখি, এটাতে দেখি, এইরকম আর কি। তো বিষয় হচ্ছে আমরা পেজ বিল্ডার নিয়ে কম কাজ করবো, আমরা থিম নিয়ে কাজ করবো বেশি, কাস্টম থিম, কাস্টমাইজ থিম, এইগুলা নিয়ে কাজ করবো বেশি, ঠিক আছে? কারণ ইজি জিনিস ক্লায়েন্টে পারে, পেজ বিল্ডারের কাজ ক্লায়েন্ট নিজেই পারে, এটাতে আসলে এত হায়ার করার কিছু নাই। ক্লায়েন্টে কোন জায়গাতে যায় আটকায়, ক্লায়েন্ট আটকায় যেমন এই যে ফ্রি থিম দিয়ে কাজ করছে, কারণ পেজ বিল্ডার ইউজ করতে টাকা লাগবে, টাকা লাগবে, এটা পেজ বিল্ডার কিনতে হয়। ক্লায়েন্ট ফ্রি থিম দিয়ে ইউজ করছে, দেখা যায় এই ট্যাক্সটা চেঞ্জ করতে পারতেছে না, যে এটা কিভাবে ছুটো হবে এটা জানেন না, এইরকম ছোটো ছোটো কাজ আর কি, বুঝা গেছে? তো যাই হোক, আমরা সবকিছু আস্তে আস্তে শিখতেছি। তো আমরা প্রথমে কোন পেজ বিল্ডার দেখছি মনে আছে আমাদের, যে পেজ বিল্ডার এটার নাম কি? ফেস ফ্লাই, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পেজ বিল্ডার। তারপর আরেকটা পেজ বিল্ডার আছে ই কম্পোজার, ল্যান্ডিং পেজ বিল্ডার। প্রত্যেকটা পেজ বিল্ডারের সাথে কিন্তু একটা কথা লেখা আছে, ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজের ধর্মই হচ্ছে ওয়ান পেজ হবে, ওয়ান প্রোডাক্ট ওয়ান পেজ, বুঝা গেছে? জি ভাই। ল্যান্ডিং জি স্যার, পেজ বুঝতে মানে পারছি। হইছে ওয়ান প্রোডাক্ট ওয়ান পেজ। সো প্রত্যেকটা পেজ বিল্ডার এখানে কিন্তু ল্যান্ডিং পেজ শব্দটা দেয়, তার মানে একটা জেনারেল কিংবা মিডিয়াম টাইপ স্টোরির ক্ষেত্রে কিন্তু পেজ বিল্ডারটা আসলে ফোকাস না, তাদের ফোকাস হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। তারপর এইটাও ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এটা আমরা দেখতে পারি, জিম পেজ এইটা আছে, বি ল্যান্ডিং পেজ বিল্ডার এইটা আছে। সো আমি এই 5টা পেজ বিল্ডারের কি দিছিলাম, লিঙ্ক দিছি, কিংবা এখানে দেখানো হয়েছে, আপনারা এটা আমাদের গ্রুপের মধ্যে ডিসকাস করবেন এইগুলা নিয়ে। তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু থিমে ফোকাস, আমরা পেজ বিল্ডারে ফোকাস না। অনেক কোর্স আছে শপিফাই, শুধু পেজ বিল্ডার দিয়ে কিভাবে প্রফেশনাল শপিফাই স্টোর বানায়, ফ্রি কোর্স হইতে পারে, পেইডও হইতে পারে, এরকম অনেক আছে। তো এটা টোটালি আলাদা একটা ডিফারেন্স কি আর কি। যদি আমরা পেজ বিল্ডারে ফোকাস হই তাহলে আমরা কোডিং এ 0% টাচ করব না, বুঝতে পারছেন সবাই? যদি জি পেজ স্যার, স্যার এই কোশ্চেনটা করলাম হচ্ছে একটা কারণে স্যার, ওই কিছু অ্যাড স্যার সামনে শো হয়েছে ফেসবুকে, ওরা হচ্ছে এলিমেন্টার আর এই পেজ বিল্ডার মানে দুইটা সেম প্রসেসে, ওরা মানে একটা কোর্স চালু করতেছে, মানে বলতেছে এটার মধ্যে ঢোকার জন্য। না, আপনি কোয়েশ্চেন মানে করছেন, একই আমার কলেজ এক থেকে পার্সেন্টও আরেকটা বোরিং লাগে নাই, আমার কিন্তু ভালো লাগছে। কারণ হচ্ছে এই কোয়েশ্চেন না করলে তো শেখা যাবে না। এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পেজ বিল্ডার। আমার অনেক ফ্রি কোর্স আছে, ফ্রি টিউটোরিয়ালস আছে এলিমেন্টর নিয়ে, ডিবি থিম নিয়ে। ডিবি পেজ বিল্ডার নাম শুনছেন? ওয়ার্ডপ্রেসের ডিবি এবং এলিমেন্টর, আর শপিফাই রয়েছে ফেস ফ্লাই, সেম সেম কাজ করতেছে। সো আমি দেখছি, আমি নিজেও দেখছি এইরকম কি আছে, যে ফেস বিল্ডার আর এই এলিমেন্টর দিয়া একটা কোর্স চালু করছে, শুধু এলিমেন্টর এবং ফেস বিল্ডার দিয়া। এখন আমি যদি ফাইবারে যাই, ফাইবার অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে গিগ আছে ফেস বিল্ডার নিয়ে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে কাজ সহজ বেশি এই কাজে কম্পিটিশন বেশি, বুঝা গেছে? জি স্যার। যে কাজ সহজ বেশি এই কাজে কম্পিটিশন অনেক বেশি। তো এইখানে আসলে আমরা শুধু ফেস বিল্ডার ফোকাস না, আর এই কোর্সটা ফেস বিল্ডার না, এটা হচ্ছে আমরা থিম কাস্টমাইজ, থিম ডেভেলপ এবং থিম স্টোর ডিজাইন, এই কাজগুলোই করবো। এবং এখানে আমরা টোটাল ফোকাস। আমার লাস্ট মিটিং একটা হয়েছে এক ক্লায়েন্টের লগে, একটা শপিফাই স্টোর কমপ্লিট বানানো আর কি। যদি কনফার্ম হয় তারপরে এটার প্রাইসিং টাইসিং যা আছে সব কিছু শেয়ার করবো আপনার সাথে। সো আমার এখানে ফোকাস হচ্ছে যে কাজগুলো করলে আসলে ইনকাম করা যাবে, আমরা ওই জায়গাতেই ফোকাস থাকি, ঠিক আছে? আরেকটা বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু এখনো আমার যে কোর্স সেল ওই রকম কোনো অ্যাড কিন্তু ফেসবুকে দেওয়া হয় নাই। আর এটা কিন্তু এক ধরনের বিজনেস বলতে ওই যে যারা এলিমেন্টার ফেস বিল্ডার দিছে তারা বুস্ট করছে, যাই স্টুডেন্ট পায় ওইটাই তাদের মানে কোর্স। অনলাইন ট্রেনিংটা দুই রকম, একটা হচ্ছে শুধু ট্রেনিং বেস, যে আমি ট্রেনিং করে চলি, আর একটা হচ্ছে না আমি ফ্রিল্যান্সিং কিংবা সার্ভিস প্রোভাইডার পাশাপাশি ট্রেনিং করাই। তো এখানে একটা ডিফারেন্স আসে, বুঝছেন? সো এইগুলো আসলে যেভাবে আমরা কোর্সে ফোকাস আছি সবাই ওইভাবে ফোকাস থাকবেন। তো ফোকাস থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমরা আগাইতে পারবো। আর আজকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যাদের হোমওয়ার্ক দেখাইছে খুবই ভালো লাগছে, এবং আমার মনে হয়েছে যে না আপনারা পারবেন, এটা আমার মনে হয়েছে আর কি, যে আপনারা যারা আছেন এখানে পারবেন। তো আর কোনো কোয়েশন আছে আপনাদের এই পর্যন্ত ফেস বিল্ডার নিয়ে?
না স্যার না, কোনো স্যার। কোশ্চেন নেই আমার। ফেস বিল্ডার নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, আমরা জাস্ট এই পর্যন্ত কি দেখতে পারছি, এই পর্যন্ত আমরা কিছুই দেখি নাই। জাস্ট ফেস বিল্ডারটা কীভাবে ইনস্টল করে, এইটা দিয়ে কীভাবে খুব সহজে একটা ফেস ক্রিয়েট করে, একটা রেডি টেমপ্লেট ইউজ করে, এই জিনিসগুলো দেখছি। এই জিনিসগুলো দেখে আসলে এমন কিছু শেখা হয় নাই যে কাজটা করার পর আমি ইনকাম করতে পারবো। মানে আজকে আমরা যে জিনিসগুলো দেখছি ওইটা এমন কিছু শেখা হয় নাই যে আমার ফেস বিল্ডার একটা কাজ আসলে ইনকাম করতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনার কাজ করার সময় তারপরে যদি কোনো প্রজেক্ট চলে আসে যে ফেস বিল্ডার দিয়ে আমাকে এই কাজটা করে দাও, তখন ডাইরেক্টলি গ্রুপে চলে আসবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে স্যার আমি তো ফেস বিল্ডারের কাজ পাইছি, আমি এটা তো কোর্সে দেখি নাই, কীভাবে করব। আমার কথাগুলো কি বুঝতেছেন? আপনার ডাইরেক্টলি ফেস বিল্ডার, যে কোনো ফেস বিল্ডার নিয়ে যখন কোনো কোয়েশন করবে আপনি বলবেন যে হ্যাঁ আমি ফেস বিল্ডার দিয়ে কাজ পারি। যখন কাজ পাবেন তখন ডাইরেক্টলি গ্রুপে চলে আসবেন, আমি কাজ করে দেবো। এখন বিষয় হচ্ছে এই কনফিডেন্স কই থেকে আসছে, কারণ পেজ বিল্ডার হচ্ছে এটা নন টেকনিক্যাল, যারা জীবনে কোনোদিন শপিফাইয়ের থিম স্টোর কোনো কিছু বানায়ও নাই, দেখেও নাই। আর আমরা শিখতেছি কি, আমরা শিখতেছি কিভাবে থিম এডিট করে, কাস্টমাইজ করে, কোড ইমপ্লিমেন্ট করে। সো আমরা যারা কোড ইমপ্লিমেন্ট জানি, আমাদের জন্য ফেস বিল্ডার কোনো কাজই হবে না। মানে এটা আমাদের কাছে অনেকটা ইজি আর কি, যে ফানিবাদ বলে এরকম আর কি, আমাদের গ্রামে যেরকম বলে যে এটা আমাদের জন্য ফানিবাদ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনার কোয়েশন থাকলে বলেন। আমরা কিন্তু নেক্সটে অন্যান্য থিম দিয়ে স্টোর বানাবো। আমার ফার্স্ট পেজের 3-4টা ক্লাস করে তারা যে স্টোর বানাইছে, সবাই না, 3 জনে, এটা আপনাদের কাছাকাছি, মানে আপনাদের মতো কিংবা আপনার চেয়ে বলতে গেলে আরো ভালো করছে আর কি। 3 জন স্টুডেন্টস 3টা ক্লাস করে স্টোর বানাইছে, এটা আপনাদের মতো। আপনার কোয়েশন বলেন, গাইডলাইন শেয়ার করেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানেও অ্যাক্টিভ থাকবেন, আর সবাই একটু কমিউনিকেশন করবেন। কোয়েশন করেন কিভাবে কি করব, নাকি আমি গাইডলাইন দিব? শুনতে স্যার গাইডলাইন দেন, এটাই বেটার হবে। আচ্ছা, গাইডলাইন হয়েছে আমরা ফেস বিল্ডার আজকে ইনটু শেষ। আমরা ফেস বিল্ডার নিয়ে আর কিছু করতে যাইতেছি না। যদি করতে চাই তাহলে টোটাল ফেস বিল্ডার নিয়ে ক্লাস করতে দিব। আমরা নেক্সটে চলে যাব অন্য থিম দিয়ে প্রফেশনাল স্টোর বানানো। আমাদের কাজ হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম টেমপ্লেট স্টোর রেডি করব। স্যার বলেন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে যে আপনি তো বলছেন যে কোডিং শেখা লাগবে বেসিক, হুম। তো আমরা এই কোডিং নিয়ে মানে কবে থেকে ক্লাস শুরু হবে আর কি? বলতেছি, প্রশ্ন শেষ? জি স্যার। আচ্ছা, কবে থেকে কোডিং ক্লাস শুরু হবে এটা বলতেছি এখনই। একটু সময় পেজটা লোড নেক, তারপরে বলি। ফ্রি থিম আছে 13টা, আমরা কাজ করছি কয়টা নিয়ে? একটা নিয়ে, স্যার ডম একটা থিম। নিন। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 6টা থিম নিয়ে কাজ করা। তো প্রথম যে ক্লাসগুলোতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইছি, এই সেকশন, ওই সেকশন, তারপর আমি একটু দেখাইলে পরে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু পরের ক্লাসগুলোতে এত ডিটেলস আলোচনা করব না, যে যে আমি অ্যাড সেকশনে ক্লিক করতেছি, নতুন সেকশন নিতেছি, আমরা স্লাইডার সেকশনে ক্লিক করতেছি, ওই রকম কিছু করব না। কথাই বুঝতেছেন আপনারা? যে আমি এখন হ্যাঁ, মানে স্যার, প্রথম clear। ক্লাসে যেরকম বলতেছি যে আমরা এখন একটা নতুন সেকশন নেব ইমেজের জন্য, তো আমরা দেখি কিভাবে সেকশন নেই, অ্যাড সেকশনে ক্লিক করলাম, এই যে এখানে ইমেজের মতো একটা দেখতেছি। নেক্সট ক্লাসে এইরকম কিছু বলা হবে না। নেক্সট ক্লাসে শুধু দুমদুমায় কাজ করা হবে। কিভাবে আমরা একটা থিম সিলেক্ট করব, ওই থিম দিয়ে কুইকলি একটা স্টোর বানাই নিব। এমন হইতে পারে আমি আগে থেকে একটা থিম দিয়ে স্টোর বানাইছি, আপনাদেরকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখাইতে পারি। প্রথম দিকে না, শেষের দিকে বলতেছি, যে আপনাদেরকে শুধু ব্যাকগ্রাউন্ড কিংবা কাস্টমাইজ সেকশনটা দেখাবো, যে দেখেন আমি এটা কিভাবে বানাইছি। আপনার কাজ হচ্ছে এটা দেখে লাইভ করা। লাইভ মানে আমি বসে থাকবো, আপনারা কাজ করবেন, ওই রকম হইতে পারে। তো এখানে নেক্সট স্টেপ কি হইতেছে, একটা মিনিট লাইনে থাকুন সবাই। রাফি ভাই, জি রাফি ভাই বলতেছি যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি একটু গ্রুপে, এটা একটু চেক দিয়ে তো। ও দিছেন, সরি ভাই। ও দিছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে নেবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি স্যার। আপনারা জি স্যার, শোনা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি। পরের ক্লাসে আমরা এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করব। থিম সিলেক্ট করে আমরা রেফারেন্স হিসাবে একটা স্টোর সিলেক্ট করব, এবং এমন একটা কি করা দরকার, এমন একটা সাইট বানাবো যে সাইটটা আসলে সবার ফ্রুটফুলিও। এটা আমারও ফ্রুটফুলিও। এখন বলতে পারেন আপনার কেন ফ্রুটফুলিও?
আমি পোর্টফোলিও লিস্ট হিসাবে এখানে রেখে দিলাম। কোনো সমস্যা আছে যাতে পরের কোর্সে আমি ইউজ করতে পারি, যে এই স্টোরগুলো আমরা বানাবো। তার মানে এখানে কি করতে যেতেছি, যে আমরা একটা ফ্রি থিম সিলেক্ট করব, থিম ফরেস্ট কিংবা যে কোনো জায়গা থেকে একটা স্টোর সিলেক্ট করব, একটা নিশ। ওই স্টোরকে বেস করে আমরা এখন বর্তমানে কি করতেছি, এইগুলো র্যান্ডমলি করতেছি। কোনো স্পেসিফিক ফুল কন্টেন্ট, যেমন এই যে এখানে মেকআপ নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে কসমেটিক্স, টোটালি ডিফারেন্স, র্যান্ডম। তো পরের ক্লাসে আমরা থিম সিলেক্ট করে যখন স্টোর বানাবো, স্টোর বানানোর পর 6টা থিম যখন আমরা শেষ করে ফেলবো, টার্গেট 6টা, বেশি হইতে পারে কম হইতে পারে, 4টা থিম হইতে পারে। এরপরে হয়েছে আমাদের কোডিং। কোডিং কি, আমরা যে স্টোর বানাইছি এখন কাস্টমাইজ করবো এইগুলো তো এইভাবে রাখলে হবে না। যেমন এখানে এই যে এই সেকশনটা আছে, এইটা তো ক্লায়েন্টও পারে যে এইভাবে একটা সেকশন নিয়ে আসা, এটা ক্লায়েন্টও পারে। কিন্তু এখানে কি অ্যাডভান্স নেওয়া যায় যে আসলে কি কাজটা এখানে ক্লায়েন্টে চাই, ওই জিনিসগুলো আমরা কোডিং নিয়ে করব। তার মানে কোডিংটা আমাদের শুরু হইতেছে আমাদের 6টা থিম টাচ করার পর। যে কোয়েশ্চেন করছিলেন আপনার আনসার কি পাইছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের আমি যে ফর্মুলা দিছি এটা কার কার চুজ হইছে বলেন, কিংবা আপনার সাজেশন থাকলে দিতে পারেন। না স্যার, এটা ঠিক আছে স্যার। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট থিম নিয়ে কাজ করলে পরে এবং 6টা বা 4টা থিম যদি আমরাও যদি ক্লাসের সাথে সাথে আমাদের জন্য রেডি করতে পারি, তাহলে এটা পরবর্তীতে আমাদের কাজে দেবে। কারণ কাজে যখন বলতে, ক্লায়েন্টের হ্যাঁ চাবে রাফি বলি, কাজে তখন বলতে আমরা যদি প্রোভাইড টিম করতে রেডি পারবো। না হয় তাহলে তো আমার এখানে কোনো কাজের আবেদন করা সম্ভব না। আমি কি নিয়ে আবেদন করব? জি জি কোনো কিছু নিয়ে আবেদন জি। করতে পারবো কোনো জায়গায় যে এইভাবে আমি আবেদন করতেছি, এটা সম্ভব না। তো আমার এটা রেডি রাখতেই হবে। আচ্ছা, এরপরে অন্য কেউ সাজেশন থাকলে দিতে পারেন। স্যার আমি একটা কথা বলতাম। হুম। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই থিমের যে বিষয়টা, স্যার ডন থিমের মতো প্রত্যেকটা থিমের বেসিক সেম, বেসিক মানে যেগুলো থাকা উচিত একটা থিমের মধ্যে সবগুলো সেম পর্যায়ে, হুম। শুধু ডিজাইনটা হয়তো একটু আলাদা। এখন আপনি যদি এগুলারে ভাইঙা ভাইঙা প্রত্যেকটা ক্লাসে উপস্থাপন করেন, সেক্ষেত্রে ক্লাসগুলো বড় হবে, মানে আমাদের সময় যাবে, বাট দিন শেষে দেখা যায় ফলাফলটা জিরো। এর থেকে আমার সাজেশনটা এরকম যে যদি আমাদের উপর এটা চাপাই দিতেন যে তোমরা নিজেরা এক 6টা থিম দিয়ে নিজেরা 6টা স্টোর ডেভেলপমেন্ট করবে, ওগুলো আমার হোমওয়ার্ক হিসেবে জমা দেবে, একটা ডেট দিয়ে দেন, এই ডেটে আমি সবগুলো একসাথে দেখবো। আচ্ছা আর রেগুলারিটি মেনটেন করে অন্য আপনি মানে একটু অ্যাডভান্স হালকা করে শিখান, যেটা একটু নাড়া দিলে ভালো হয়। আর আচ্ছা এগুলো স্যার সব বেসিক সেম। আচ্ছা, আপনি বলছেন যে এটা আমি একটু দেখাই আপনার কোয়েশ্চেনের সাথে আমি একটু কিছু জিনিস সেট করি। আমি কই যেতে পারি, এইটাতে যাই। একটু সময় দিবেন সবাই। এই যে এখানে কয়টা স্টোর আছে? 12টা। ই কমার্স থিসিস 12 দেখা যায়। জি স্যার দেখা আমি যাচ্ছে। 12টা জি স্যার। ভিন্ন ভিন্ন থিমে 12টা স্টোর বানাইছি। এখন আমি চাইতেছি আপনাদেরকে এই ভিন্ন ভিন্ন থিমে 12টা স্টোর বানানোর জন্য। একটা মিনিট আমি আগে শেষ করি, তারপর আপনারা বলবেন। যে আমি চাইতেছি আপনাদেরকে ওইভাবে দেখানোর জন্য আর কি। একটু ওপেন করি, সময় লাগবে একটু। আর রাফি টাইমের দিকে একটু দেখো, মানে জুম মিটিং শেষ, গুগল মিটের টাইম শেষ হয়ে যায় কিনা। স্যার 3 মিনিটের মতো সময় আছে। 3 মিনিট আছে, তাইলে আমরা 3 মিনিট কি করব, জি জি। ব্যাক আবার জয়েন করতেছি। এটা আমরা দেখে ফেলি এই জায়গাটা নাকি? সমস্যা নেই। এই যে সেন্স থিম দিয়ে একটা করছি, যে জিনিসটা আমরা করতে যেতেছি হুবহু করছি। তারপর এইটা কি সেন্স থিম আসছে? আচ্ছা, রিফ্রেশ থিম দিয়ে আরেকটা করছি, ফুল স্টোর। বুঝা গেছে? এখন আমি চাইতেছি এইগুলা কিভাবে করে এটা আগে দেখানো। আর আপনার সাজেশন হচ্ছে স্যার আমরা আগে নিজেরাই করি। আপনার সাজেশন তো এটাই যে আমরা নিজেরাই এরকম রেডি করি, আপনি একটু অ্যাডভান্স দেখাবেন, কাস্টমাইজ দেখাবেন, এটাই তো? স্যার আমাদের ভুলগুলো আপনি ধরাই দিবেন, মানে এগুলো স্যার একদম ভাইঙা ভাইঙা বিস্তারিত 10টা ক্লাসে বলছেন যে এখানে এটা হচ্ছে কলাপসেবল রো, এটা হচ্ছে এই সেকশন, এটা হচ্ছে এই সেকশন, এখান থেকে এখানে আছে। আমি ভুল ধরাই এগুলো দিব। স্যার এখন বিষয় হচ্ছে আপনারাই এইরকম নিয়ে আসতে পারবেন কিনা এটা বলেন। যদি আপনারা 6টা থিম দিয়ে 6টা স্টোর ডিজাইন করে নিয়ে আসতে পারেন, আমার তো কোনো সমস্যা নাই। আমার তো আরো ভালো যে আমি মানে বোরিং ক্লাসগুলো আমার করতে হইতেছে না। জি স্যার। আমার কথা বুঝতে পারছেন? আমরা আবার জয়েন করি, একটু পরে জয়েন করতেছি। আচ্ছা স্যার।
ক্লাসটা শেষ করি, খাই যাবো। আব্বা ক্লাসটা শেষ করি, যাও আব্বু ক্লাস শেষ করতেছি। স্যার হ্যাঁ শুনতেছি। স্যার আরেকটা কথা একটু বলতে চাই স্যার, বাই মিস্টেক আপনি আবার মাইন্ডে নিছেন কিনা? না কোনটা? এই যে বললাম যে স্যার এই যে আমরা 6টা স্টোরের যে কথা বললাম যে এটা শেখানোর দরকার নেই স্যার, আরেকটা জিনিস মাথায় আসছে, সেটা হলো যে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন, আমরা যারা মোটামুটি আর কি এগুলো সম্পর্কে একটু বুঝি বা শিখছি মনে করি, আমরা নিজেরা চেষ্টা করি, বাই এনি চান্স যদি আমরা ভুল করে ফেলি আপনি আমাদের একটু দেখাই দিবেন ওগুলো, আর আমরা নিয়মিত আপনার ওই যেভাবে বলছেন ওই গাইডলাইন অনুযায়ী ক্লাস। আচ্ছা জি স্যার, জি আচ্ছা এটা স্যার ঠিকই বলছে স্যার। আচ্ছা আমি বলি, এখন আমি প্রথমে বলছি আপনার সাজেশন দেন। এখানে একটা হয়েছে কি যে আপনারা একটা সরকারি কিংবা বেসরকারি ভার্সিটিতে ভর্তি হয়েছেন, আমি আমার মতো লেকচার দিয়ে গেলাম, আপনারা শুনলে শুনলেন, না শুনলে নাই, ওই রকম হয়েছে একটা মানে পড়াশোনা। আর একটা বিষয় হচ্ছে যে না, আমরা আসলে টিম হিসেবে কাজ করতেছি, তো এখানে মনে করা লাগবে আমরা টিম হিসেবে কাজ করতেছি। আমি প্রথমে বলছি যে আপনার সাজেশন দেবেন, এখানে মাইন্ড করার কিছু নাই। এখন আমার স্টেপগুলো আবার ক্লিয়ার করি। আমরা এখন কি চাইতেছি পরের ক্লাস থেকে, একটা মিনিট, স্ক্রিন কি দেখা যায় রাফি কিংবা যারা আছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা স্টেপগুলো কি বলতেছি, যে এই যে এখানে কিন্তু আমার ডিজাইন আছে আগের, এইগুলো আমি আগে করছি, যে কোনো কাজের কিংবা প্রয়োজনে করা হয়েছে। প্রত্যেকটা থিমের ডিফারেন্স আমি চাইতেছি সেম, মানে ডিফারেন্স থিম ইউজ করে কীভাবে এইভাবে ফুল একটা স্টোর বানানো যায়, এটা আমি চাইতেছি। ঠিক আছে, এখন আমি যদি কাস্টমাইজেশনে যাই, আমি দুইভাবে কাস্টমাইজেশন করতে পারবো। দুইভাবে কিভাবে, এটা আমি একটু ক্লিয়ার করি। আমার দুইভাবে কাস্টমাইজেশন করার সিস্টেমটা একটু দেখাই। রাইট নাও আমার এই স্টোরটা আছে, এইটা কিন্তু রেডি কোনো স্টোর না। যেমন ওয়েলকাম টু স্ল্যাশ শো 1, এই পোর্টফোলিও লিঙ্কটা যদি আমি কোনো ক্লায়েন্টরে দিই যে এই যে আমার স্টোর, আর এখানে যদি লেখা থাকে ওয়েলকাম টু স্ল্যাশ শো 1, সে জীবনে ইন্টারেস্ট হইব না, সে মানে দরকার নাই, টাইম লস করার কোনো মানে নাই। কথা বুঝতে পারছেন? মানে এইটা আমি পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবো না স্যার, পারবো না, কিন্তু এইটা দিয়ে যদি আমি কাস্টমাইজেশন দেখাই যে আমরা আজকে শিখবো কিভাবে এই সেকশনটাকে আরো সুন্দর করা যায়, কিংবা এখানে আসলে ক্লায়েন্ট কি চাই এই জায়গাগুলো শিখবো, কিংবা এইখানে আসলে আমরা আর কি করতে পারি এটা আরো সুন্দর করা যায়, এই থিমে যদি আমি কাস্টমাইজেশন দেখাই, তাহলে তো আপনাদের আসলে কাস্টমাইজেশন শিখা হবে, কিন্তু কমপ্লিট কোনো কি হবে না, স্টোর হবে না। তখন একটা বিষয় কি, কিছু সময় ফোর্স না করলে আসলে কাজ আদায় হয় না। তো সেম জিনিসটা আপনারা অনেকে, যেমন আমাদের ক্লাসে এখন কয়জন আসে, 1 2 3 4 5 জন, আমাদের স্টুডেন্টস কিন্তু 15 জনের উপরে। তো দেখা যায় এই 5 জনের যদি না করে, তাহলে এই কোর্সের সাকসেস কই যাইব, এটা তো অনুমানই করা যায়। এখন বিষয় হচ্ছে আমি চাইতেছি যে আমরা থিম বেস ফার্স্ট স্টোর রেডি করব, 6টা স্টোর রেডি করব। যখন স্টোর রেডি হবে সেম এইরকম, তখন আমরা কাস্টমাইজেশনে যাব। এইটা হচ্ছে আমার প্রসেস। আর আপনার যে প্রসেস কিংবা আপনি যে সাজেশন দিচ্ছেন, ওইটা যদি সবাই একমত হয়, আমার ঠিক আছে, আপনারা স্টোর রেডি করেন, আমি জাস্ট কাস্টমাইজ করে দেখাবো। দেখেন আপনারা সবাই কোন পথে যাবেন। আমার কথাই বুঝতে পারছেন সবাই? যদি সবাই, আমি আবার ক্লিয়ার করি, একটা মিনিট, যদি সবাই স্টোর রেডি করেন, আমি ওকে, আমার কাজ হচ্ছে আমি কাস্টমাইজ করি, মানে এখানে বোরিং কাজগুলো আমার কি হয়ে গেল আর কি, যে কমে গেল। এখন আপনারা দেখেন কোন পথে যাবেন।
স্যার আপনার প্রসেসটাই স্যার রাইট আছে স্যার। সবাই মতামত দেন, সবাই মতামত দেন। হ্যাঁ স্যার, আপনার প্রসেসটা ঠিক আছে স্যার, ওইটা করেন, আমরা ওইখানেই আছি। এখানে আরেকটা বিষয় আমি বলছি যে এখন যে স্টোর ডিজাইন করব আমরা কিন্তু এত সময় নিয়ে এত ডিটেলস বইলা স্টোর ডিজাইন করব না, আমরা জাস্ট ফাস্ট করা লাগবে, প্রচুর গতিতে করা লাগবে। কারণ এগুলো তো আমরা দেখছি যে সেকশন কীভাবে অ্যাড করে, কীভাবে ট্যাক্স সেকশন নেয়, স্লাইডার সেকশন নেয়, অনেক কিছু কীভাবে থিম অপশনগুলা নিজে নিজে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট ক্লাস থেকে সবাই একটু বেশি এনার্জি নিয়ে আসবো এবং সবাই নিজস্ব ফ্রুটফুলিও ক্রিয়েট করার চিন্তা করব। ওইটা মাথায় রাখবেন, সবাই নিজস্ব ফ্রুটফুলিও ক্রিয়েট করার চিন্তা করব। ফেস বিল্ডারটা আমরা জাস্ট দেখার জন্য দেখছি, ওইখানে আমরা ফোকাস করব না। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব। এখন যদি আপনার কোনো সাজেশন থাকে কিংবা কোনো কোয়েশন থাকে বলতে পারেন। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি আমি। আচ্ছা, মনে করেন আপনি নেক্সট ক্লাসে আমাদেরকে একটা যেই থিমটা কাজ করবেন ওইটা আমাদেরকে মনে হয় আজকে দিয়ে দেন। হ্যাঁ, আমরা যারা করতে পারি করে নিব, আর করে প্লাস আপনি আপনার মতো করে ক্লাসটা করাবেন আর কি। আপনার সাথে তো আমরা আছি, যেভাবে আপনি সাজেশন করছেন ওইটা ঠিক আছে। কারণ ধরেন আপনি এই থিমটা দিয়ে দিয়েছেন, আমরা যে থিমটা আপনি করছেন ওই থিমটা আমাদেরকে দিয়ে দিলে আমরা ওইটার উপর বেস করে আমরা যতটুকু করে যাই ততটুকু করে যাব আর কি। বুঝতে পারছেন? না এটা ঠিক আর আছে, বাকিটা এটা তো অবশ্যই ভালো। আপনি- হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর আপনি যেভাবে এটা ঠিক আছে যে প্রত্যেকটা পয়েন্ট মনে করেন আমরা স্লাইডার বানাচ্ছি, ওখানে যে লেখাটা লিখতেছি এমনি জাস্ট নরমালি বসাই দিচ্ছি। আপনার সাজেশনটা ঠিক আছে যে একদম মানে ক্লায়েন্টকে দেখাইতে পারবো বা ক্লায়েন্ট জিনিসটা দেখে পছন্দ করবে এরকম জিনিসগুলি নোট আউট করে দিবেন আর কি আপনি আমাদেরকে। আমার মনে হয় এটা বেটার হয়। আচ্ছা, তাইলে আপনারা নেক্সট ক্লাসে আমরা এখানে দেখি আমার কি থিম আছে, সেন্স থিম আছে আর রিফ্রেশ থিম আছে। আপনারা রিফ্রেশ থিম নিয়ে কাজ করে আসবেন, আমি কি দিয়ে দিব রিফ্রেশ থিম, এই যে লিংক দিয়ে দিতেছি, এইটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন, প্রাইভেট গ্রুপে। আর আপনারা একটু কষ্ট করে ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আর কি। কমন যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে ডিসকাস করবেন, কমন বিষয়গুলো। ঠিক আছে, এটা কমনলি বোঝা যায় কোনগুলা কমন বিষয়, কোনগুলা কি বিষয় আর কি, যে প্রাইভেট বিষয়। যেমন আমরা এই থিম নিয়ে কাজ করব, এটা আমার ফেসবুক গ্রুপে দেওয়ার দরকার নাই যে আমরা এই থিম নিয়ে কাজ করতেছি, কারণ গ্রুপে অনেকেই আছে মেম্বার স্যার, কি স্যার আর কি, আমাদের স্টুডেন্ট স্যার প্রচুর মানুষ। এটা অন্য নামে ছিল, একটা এলিমেন্টর ফেস বিল্ডারের গ্রুপ ছিল, সো এটার আমি চেঞ্জ করছি। তো আমরা নেক্সট ক্লাসে এই থিম নিয়ে কাজ করব। আপনাদের কাজ হচ্ছে এই থিমটা ডেমোর মতো সেট আপ করে নিয়ে আসা। আপনাদের কাজ হচ্ছে এই যে আমি ডেমোর মতো সেট আপ করছি, দেখছেন আপনারা, এই যে আমি লিঙ্ক দিই, এই দুইটা জায়গায় আপনারা কপি করে রাখেন। এটা কিন্তু আমি নিজে করছি, একদম হুবহু ডেমোর মতো। আপনারা বাসায় থেকে এইটা করে নিয়ে আসবেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আর কোনো সাজেশন? স্যার পাসওয়ার্ডটা একটু দিয়ে দেন। ও আচ্ছা, পাসওয়ার্ড এটা আছে না? রাফি ভাই এটা পাসওয়ার্ড কি? ও এটা একটু গ্রুপে দিয়ে দেন কষ্ট করে রাফি ভাই। জি স্যার। স্যার লিংকটা একটু পেস্ট করে নিন। আচ্ছা আমি দিতেছি, সবই দিতেছি। এই পর্যন্ত যারা জয়েন করছেন আপনাদের কি মানে কি মনে হইতেছে যে ডাইরেকশন ঠিক আছে, আমরা যেভাবে আগাইতেছি ঠিক আছে, এমনকি আপনাদের কমফোর্ট ফিল হইতেছে কিনা এটা একটু জানাইতে পারেন, যে আমরা যেভাবে যাইতেছি ওইভাবে কমফোর্ট ফিল হচ্ছে কিনা। জি স্যার। আচ্ছা, কমফোর্ট ফিল হলে স্যার ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড বেসটা কি স্যার এরকমই আগাইতেছেন নাকি? সেকেন্ড পেজ হচ্ছে আপনাদের ওই রকম আর কি, 15 জনে 5 জন অ্যাক্টিভ, ওইটা 3 জন পাইছি আপনাদের লেভেলে, 3 জন পাইছি আপনাদের লেভেল। তিনজন হইছে খুব ভালো লেভেলে, মানে আগে থেকে একটু জানে শুনে এরকম আর কি। আর বাকিরা তো অনেকে আছে এরকম পার্টনার অ্যাকাউন্টে খুলতে পারে না, কিন্তু কোর্সে ভর্তি হচ্ছে আর কি। আগে বলছে যে অনেক কোর্স করছে তারা, তো যাই হোক এইগুলাতে ফোকাস করে লাভ নাই, এরকমই হবে। একটা কোর্সের মধ্যে 40% অ্যাক্টিভ থেকে 60% জয়টা যায়। তো আমরা এই পর্যন্তই কি করব,
আপনাদের সাজেশন থাকলে অলওয়েজ শেয়ার করবেন, এটা আমাদের কোর্সের জন্য দরকারি, বুঝতে পারছেন? শেষের দিকে আমরা যে কাজগুলো করব লাস্ট মান্থে ইনশাল্লাহ, ওই কাজগুলো হবে একদম প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ প্রজেক্ট থেকে, যে এইটা ক্লায়েন্ট চাইছে, ওইটা চাইছে, ওই রকম হয়, সেই রকম হয়। সো এখনের ইজি জিনিসগুলো সবাই একটু শেষ করে দেন, মানে এগুলো জুলাই রেখে না যে স্টু ডিজাইন বলছে করবো না, কারণ স্টু ডিজাইন আমরা থাকবো না। এইগুলা এখন যেগুলো করতেছে এগুলা ক্লায়েন্টে করায় না, এইগুলো কোনো ক্লায়েন্টের কাজ না। ক্লায়েন্টের কাজ কি হয়, এটা আমরা নেক্সট মান্থ না, লাস্ট মান্থের দিকে সবগুলো প্র্যাকটিক্যাল কাজ হবে, যে এই যে ক্লায়েন্টের এই কাজ চাই, ওই রকম এইটা করতে হয়, ওইটা করতে হয়, বুঝতে পারছেন? জি স্যার। সো এখনের কাজগুলো সবাই শেষ করে দিন। ওকে ঠিক আছে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন। আল্লাহ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।